আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর আপনারা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হলো আমাদের মাগফিরাতের 10 দিনের যে 4টি কাজ অবশ্যই পালনীয়। তো আমি আলোচনা শুরু করছি, তাই মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজান মাসকে 3টি বৈশিষ্ট্য দ্বারা বিন্যাস করা হয়েছে। আজ থেকে শুরু হলো হাদিসে বর্ণিত রমজানের দ্বিতীয় দশক, মাগফিরাত বা ক্ষমার দশক। মাগফিরাতের দশক সব ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মহান আল্লাহর এক বড় অনুগ্রহ। তাই এ সময় সব রোজাদারকেই নিজেদের গুনাহ মাফে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা খুবই জরুরি। ইসলাম ধর্মে মাগফিরাতের সময় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই মাসে যখন একজন রোজাদার সারা বছরে নেকি ও পুণ্যের ঘাটতি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা চালিয়ে যায় এবং মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন আল্লাহ তার গুনাহের খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের মাগফিরাত সম্পর্কে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে, মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মহান আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী নাম হলো তিনি ক্ষমাশীল। এজন্য আল্লাহ তাআলার অপর একটি নাম হলো আল গফুর। আর গফুর শব্দের বাংলা অর্থ হলো ক্ষমাশীল। বান্দা যেন তার সারা বছরের সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের দ্বিতীয় দশককে মাগফিরাত তথা ক্ষমা লাভের দিন হিসাবে ধার্য করেছেন। সুবহানাল্লাহ। তাই রমজানের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন আমাদের করণীয় হলো আল্লাহর সর্বোচ্চ ক্ষমা লাভের জন্য তাওবা করা। কারণ এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মানুষ ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তাওবাকারী। হাকিকি শরীফের হাদিস। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তুমি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি শরীফের হাদিস। এ মাসে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলে, গরিব দুঃখীদের প্রতি দান সদকার পরিমাণ বাড়িয়ে দিলে, নিজে সব ধরনের খারাপ কাজ পরিহার করলে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দিগি, জিকির আসকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত ও দোয়া ইস্তেগফার করলে মহান আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসে 4টি কাজ অবশ্যই করণীয়। প্রথমটি হলো কালেমা শাহাদাত পাঠ করা। দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। তৃতীয় ও চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। কিন্তু তারপরও যে ব্যক্তি রমজান মাস এবং মাগফিরাতের 10 দিন পেয়েও আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ থেকে মুক্তির জন্য তাওবা ও ইস্তেগফার করেনি, তাদের মতো হতভাগা আর কেউ নেই। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না, তার মতো হতভাগা এ জগতে আর কেউ নেই। তাই রমজান মাসের দ্বিতীয় দশক মাগফিরাতের এ সময়টাতে সব ধর্মপ্রাণ মুসলমান তাওবা ইস্তেগফার করা জরুরি। কারণ কোরআন সুন্নাহর আলোকে এ কথা প্রমাণিত সত্য। ইস্তেগফার আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। যারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবে,
আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। তাই প্রিয় ভাই ও বন্ধুরা, এই পবিত্র মাহে রমজান মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব এবং এই মাগফিরাতের 10 দিনে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাগফিরাতের 10 দিন বেশি ক্ষমা করে থাকেন। পুরো পুরো রমজান মাস জুড়েই আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের ক্ষমা করে থাকেন যারা ক্ষমা চাহে। তো মাগফিরাতের 10 দিন তার থেকেও গুরুত্বপূর্ণ। তাই এই 10 দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।